ভারতীয় বিচার ব্যবস্থায় গতকাল থেকে নতুন ফৌজদারি আইন চালু হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই নতুন আইনের ফলে বিচার ব্যবস্থায় দ্রুততা আসবে, একই সাথে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার হবে। তাছাড়া তিনি সংসদে গতকাল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, তা হিন্দুদের ভাবাবেগের উপর আঘাত এনেছে। তিনি বলেন, রাহুল গান্ধীর বক্তব্যে উঠে এসেছে মিথ্যা ও তথ্যবিহীন কথাবার্তা। তিনি এই বক্তব্যের জন্য সংসদে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার কথা বলেন, না হলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আমরা যদি দেখি, উনি গতকালকে অগ্নিবীরের মতো কথা, অগ্নিবীরদের কথাও উনি তুলে ধরেছেন এবং সেখানে মিথ্যাচার উনি বলেছেন যে সেখানে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না, কিন্তু এটি একটি বড় মিথ্যা কথা। মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি তৎক্ষণাৎ রাহুল গান্ধীর এই মিথ্যাচার উন্মোচন করে বলেছেন যে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের 1 কোটি টাকা দেওয়ার সহায়তা দেওয়া হয়। এটা প্রথমবার নয় যে কংগ্রেস সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস পার্টি এর আগেও সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তাই আমরা আজকে দাবি রাখছি যে এই রাহুল গান্ধীকে এই অসাংবিধানিক চর্চার জন্য উনাকে সংসদে করজোড়ে ক্ষমা চাইতে হবে, নাইলে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি তাদের যে বক্তব্য সেটা ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।